গুড মর্নিং সবাইকে। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আর শরীরটা আজকে কেমন যেন অলসতা লাগছে, তাই এরকম মানে ঢিলামি চলছে, মানে কাজ করার কোনো এনার্জি নেই। তবুও মানে শরীর বলে না যে কোনো সময় গাড়ি নষ্ট হয়ে যায়, তেমন মনে হয় শরীরও কোনো সময় মানে চলতে চলতে হয়তো অলসতা লাগে। তার জন্য কিন্তু আমি ঢিলামি করে কাজ করছিলাম আজকে। আর আমাদের তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠেছে, বলছে যে মা আমি লাল চা খাবো। তো এদিকে লাল চা করে দিলাম, মুড়ি দিয়ে খাবে বলে, তার জন্য মুড়ি দিয়ে কিন্তু এদিকে ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 9:45। তো আমার চান ধান সব কমপ্লিট। আজকে আর আমার কাচাকুচি নাই, সমস্ত কাচাকুচি মা করবে, কারণ কালকে ভাই কীর্তনে যাবে। তো কীর্তনের সমস্ত জামা কাপড় কেচে দিবে, আর মাদের ঘরের বিছানাটা ওটা শুকাতে দিল, ফির আদার্স বেডশিট টেডশিট ধুয়ে দিবে। কারণ কালকে রাতে না পরশু দিন রাতে আমার ছোটো মেয়ে হিসু করে দিয়েছিল। তো কাছাকাছির দায়িত্বটা মারই আজকে। আর আমি এদিকে রান্না বসিয়ে দেবো। তো চলো ফটফট রান্না বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চান ধান করার পরে শরীরটা একটু ভালো লাগছিল। তো কি বলবো, চান যতক্ষণ করবে না ততক্ষণ না শরীরটা কীরকম ম্যাশে লাগে। চান করলে কিন্তু ভালো লাগে শরীরটা। তো এদিকে আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে সবার আগে এদিকে আটাটা জাল দিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না আজকে করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ এদিকে কি বলবো, মানে মেয়ে দুটো যেদিন দেখতে পাবে যে কাজ আমাদের বাড়িতে বেশি, সেদিন আবার বেশি কান্নাকাটি করে। যেমন আজকে আমাদের বাড়িতে প্যান্ডেলের যারা কাজ করে তারা ভাত খাবে, তার জন্য কিন্তু বড় হাঁড়িটাতে রান্না করা হচ্ছে। আর কী বলতো, যেদিন লোকজন বেশি থাকে, কাজকর্ম বেশি থাকে, সেদিন আমার ছোটো মেয়েটা ভীষণ কান্না করে, কোল থেকে নামতেই চায় না। মানে ওকে সারাদিন কোলে নিয়ে মানে ঘুরতে হবে, না হলে কিন্তু ও খেলা করবে, ওর পাশে বসে থাকতে হবে। ওটা হোক আমার মা বা আমি, দুজনের মধ্যে একজনকে কিন্তু লাগবে। তো আমাদের যারা প্যান্ডেলের কাজ করে তারা কিন্তু ওই যে বিয়ে বাড়ির কাজ করলে কিন্তু বিয়ে বাড়িতে খায়, যখন ওই মেলা বাড়ির কাজ করে বা কোথাও অনুষ্ঠান হয়, মানে লোকের বাড়ি ছাড়া যেগুলো বাইরে অনুষ্ঠান হয় সেগুলো কাজ করলে কিন্তু আমাদের বাড়িতে ভাত খায়। তো এদিকে আমার লেট হয়ে যাচ্ছে দেখে আমি কিন্তু এই যে আমার ভাস্তি দুটো, তারপরে আমার মেয়ে দুটোকে বলছে যে আলুগুলো আমাকে ছিলে দিত, তার জন্য ওরা আলুগুলো কিন্তু ছিঁড়ে দিচ্ছে। তো আমি রান্না বসিয়েছি 10টা কি 10:30টার সময়, আর রান্না হতে হতে আমার আজকে 1টা বেজে গেছে। মানে সমস্ত কিছুতে মানে ঘেটে হয়ে গেছে। একবার মানে ঠাকুরদাদা বলছে গরম জল করে দে, মানে সবারই একটা না হলে একটা বাহানা মানে শুরু হয়ে যাচ্ছে। আর ওদেরকে মানে এটা করে দিতে ওটা করে দিতে আমার এদিকে রান্নাটা লেট হয়ে যাচ্ছে। আর ছোটো মেয়ে বারবার রান্নাঘরে আসছে, রান্নাঘরে এসে কান্নাকাটি করছে। তো মা ওদেরকে তো কাচাকুচি করছে, মারও লেট হয়ে যাচ্ছে। আর দেখো আমি কতক্ষণে আটা জাল দিয়ে রেখেছি, আটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, আর এখনও পর্যন্ত গরুকে জল দেওয়া হয়নি। আর এমন একটা কারেন্ট যে আজকে গাছ কাটা শুরু হয়ে গেছে, কারেন্টটাও কিন্তু নেই। তো মা অপেক্ষা করছে যে কারেন্টটা কখন আসবে। মার পক্ষে তো মানে সম্ভব না কল ঝোঁকে মানে কাপড় কাচা, তো বাধ্য হয়ে লাস্টে কল ঝোঁকেই কিন্তু কাপড়গুলো কেচে নিয়েছে। আর আমি ওদিকে গরুর জলগুলো রেডি করে দিলাম, মানে মা আর আমি মিলেই রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাও করছি। তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, বাকি কাজগুলো আমাকে করতে হবে। তো দেখো এদিকে তারপরে ঠাকুরদাদা এদিকে খেতে বসে পড়েছে, অর্ধেকটা রান্না হয়েছে তাতেই। আর আমি এদিকে ভাবলাম যে চলো উঠানটাও ঝাড় দিয়ে নেই, উঠানটা খুব নোংরা হয়ে আছে। আর এদিকে আমার কচু শাকটাও দেখো হয়ে গেছে। ওদিকে বাকি কাজগুলো করতে করতে কচু দিয়ে যেহেতু অনেকগুলো জল বের হয়, তার জন্য কিন্তু অনেকটা সময় লাগে, তার জন্য আমার এদিকে বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এখন বাজে 1:05। তো এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, কাজবাজ সব কমপ্লিট হলো। এখন যাচ্ছি বড় মেয়েকে ডাকতে, কাজবাজ আগেই শেষ হতো। এই যে একবার মেয়ের কান্না, একবার বলতেছে এটা দাও ওটা দাও, মানে সবারই বাহানা, তার জন্য এত লেট হয়ে গেল। তো চলো বড় মেয়েকে নিয়ে আসবো, দুজনকে পরিষ্কার করিয়ে দিয়ে ঘুম পাঠাবো। তো চলো যাওয়া যাক। তো এই যে এদেরকে পরিষ্কার করে একদম রেডি করে দিয়েছি, শুয়ে আছে এই যে একটা। তো চলো এদেরকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাঠিয়ে দেবো। তো আমাদের আজকে রান্না এই যে কচুর শাক রান্না হয়েছে, আর এদিকে হয়েছে দাঁড়াও দেখাচ্ছি, এদিকে হয়েছে এই যে কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের সবজি। আর এইদিকে আছে এই যে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আর একটা জিনিস আছে দাঁড়াও দেখাচ্ছি, এই যে মাছের ডিম।
মাছের ডিমের বড়া।